রব হওয়ার গুণ না থাকবে সে ইবাদতের উপযুক্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে জায়গায় জায়গায় এরকম ইঙ্গিত করে বলেছে যে রব হওয়ার উপযুক্ত নয় সে ইবাদতের উপযুক্ত নয়, যে রব হওয়ার উপযুক্ত সে ইবাদতের উপযুক্ত। পৃথিবীতে যারা রব বলেছে আর মানুষ যাদের পুজো করেছে, মানুষ যাদের ইবাদত করেছে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ব্যতীত অন্য যাদেরকে ডেকেছে, যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব বলেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব বলেছে, হ্যাঁ মা কালী, মা দুর্গা এদেরকে রব বলেছে, ঠিক কিনা? তো এদেরকে যে রব বলেছে এদের ভিতরে রব হওয়ার কোনো গুণ নাই, বৈশিষ্ট্য নাই। তো মানুষকে এত নসিহা করে, মানুষকে এত উপমা দিয়ে বোঝানোর পরেও মানুষ এই শিরিক থেকে, পূজা থেকে মানুষ কি হচ্ছে না, বিরত হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, মানুষ যাদেরকে রব বলতেছে, রব হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যাকে কেউ জন্ম দেয় নাই তিনিও কাউকে জন্ম দেয় নাই। তাহলে মারিয়ামকে যে রব বলছে, কথা বোঝেন, মারিয়ামকে রব বলতেছে, মারিয়াম কি অন্য ব্যক্তির এক সন্তান কিনা, একজনের সন্তান কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে রব বলছে, হ্যাঁ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অন্য একজনের সন্তান কিনা? যদি কেউ কারো সন্তান হয়ে থাকে তাহলে তো সে রব হতে পারে না, সে কি হতে পারে না, সে রব হতে পারে না। আর যদি রব নাই হয় তাহলে সে তো ইবাদতের উপযুক্ত নয়। এটা আজ থেকে 1400 বছর পূর্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইঙ্গিত করে মানুষকে বুঝাইছে, হে দুনিয়ার মানুষ, যে রব হওয়ার যোগ্য সে ইবাদতের যোগ্য, যে রব হওয়ার যোগ্য নয় সে ইবাদতের যোগ্য নয়। হযরতে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে সে রব হওয়ার যোগ্য নয়, যে রব হওয়ার যোগ্য নয়, আর যে রব হওয়ার যোগ্য নয় সে ইবাদতের যোগ্য নয়, ঠিক কিনা? কিন্তু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যেই পয়েন্টটা বোঝানোর জন্য এত কথাগুলো বলছি, যে মানুষকে এত নসিহা করেও, মানুষকে এত কিছু বলার পরেও মানুষ এই পুজো থেকে বিরত হচ্ছে না। কিন্তু দাজ্জাল এমন একটা ফিতনা, দাজ্জাল এমন একটা ভয়ঙ্কর ফিতনা যার ভিতরে খোদাই গুণ থাকবে, নাউজুবিল্লাহ পড়েন, যার ভিতরে খোদাই পাওয়ার থাকবে। কেমন? যখন দেখবে খুব গরম পড়ছে, এখন খুব গরম না, দেখবে যে খুব গরম পড়ছে, সে বলবে ঠান্ডা হও, পুরো পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। দেখবে আকাশে বৃষ্টি নাই, তিনি বলবে যে বৃষ্টি হও, বৃষ্টি হবে। খেতে ফসল নাই, খেতে কোনো ফসল হচ্ছে না, সব শুকিয়ে গেছে, বলবে ফসল হও, হয়ে যাবে। মানে এই সমস্ত গুণ দেখে মানুষ মনে করবে কিরে, এগুলো তো খোদাই পাওয়ার, রবের পাওয়ার, তাহলে সে নিশ্চয়ই খোদা। মানুষ এগুলো দেখে সেই মুহূর্তে ঈমান হারাবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আজকে মানুষ যাদেরকে সেজদা করছে, পুজো করছে, তাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পাওয়ার আছে, এই পাওয়ার সেদিন এই দাজ্জালকে দেওয়া হবে। আর এই দাজ্জালকে দেওয়ার পরেই মানুষ দেখবে না এটা তো খোদার গুণ, সেদিন মানুষ নির্দ্বিধায় ঈমান হারায় কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়ে। যাদের ঈমান মজবুত থাকবে তারা সেদিন এই দাজ্জালকে, তার কপালের মধ্যে যে কাফের লিখা সেটা স্পষ্ট দেখতে পাবে। প্রিয় ভাইরা, অনেক মানুষ এই দাজ্জালকে দেখার জন্য, এই দাজ্জালকে দেখার জন্য যখন মদিনায়, মক্কায় তো ঢুকতে পারবে না, ওই পাশে দিয়ে যখন ঢুকবে, দাজ্জাল যখন দুনিয়াতে আগমন করবে, পৃথিবীর মধ্যে আগমন করবে, তখন মানুষ দেখতে যাবে, মদিনার কিছু মানুষ দেখতে যাবে, মদিনার কিছু মানুষ দেখতে যাবে। কিছু মানুষ সেখানে দেখতে গিয়ে ওই মানুষগুলো ঈমান হারাবে, নাউজুবিল্লাহ। কারণ সমাজে দেখেন না, কিছু আশ্চর্যজনিত কিছু বিষয় হলে মানুষ দেখতে যায়, দেখতে যায় না, মানুষ দেখতে গিয়ে ওখানে ঈমান হারাবে। তো এই দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? দাজ্জাল এই পৃথিবীতে আসবে 40 দিন থাকবে। কতদিন থাকবে? 40 দিন থাকবে। প্রথম এই 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কয় বছরের সমান? 1 বছরের সমান। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান।
তো কেন হবে 1 বছরের সমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সুন্নাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? কিছু নিয়ম নীতি নীতিমালা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মের বাহিরে কিছু করেন না, যেটা করেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রজ্ঞা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান। এই পৃথিবীতে মা ছাড়া বাবা ছাড়া সন্তান দিতে পারেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দেয়? যে মাও দেয় বাবাও দেয়, মা বাবার মাধ্যমে কি দেয়? সন্তান দেয়। কিন্তু সন্তান যদি আল্লাহ দিতে চায়, মা বাবা কেউ কারো লাগবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিতে পারবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিয়ম না। আর যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্ঞা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো মানুষকে দেখান। তো এই সমস্যাটা কেন হবে? বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সমস্যাগুলো হবে, এগুলো সমাধান করতে 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 এই 1 বছরের সমান, মানে 1 দিনের সমান 1 বছরের মতো হয়ে যাবে। 1 দিনের সমান কত দিনের মতো হয়ে যাবে? 1 বছরের মতো হয়ে যাবে। 1 দিনের সমান অতিবাহিত হতে হতে 1 মাসের মতো হয়ে যাবে। 1 দিনের সমস্যা সমাধান হতে হতে 1 সপ্তাহ পর্যন্ত হয়ে যাবে। প্রিয় ভাই, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, কিয়ামতের পূর্বে এমন কিছু জামানা আসবে, এমন কিছু দিন আসবে, যেদিন মানুষের আসসাবিরু ফীহি মালা দীনিহি কাল কাবিজিয়াল জামর, মানুষের হাতের মুঠোয় আগুন রাখা মানুষের জন্য সহজ হয়ে যাবে, ঈমান রাখা মানুষের জন্য কঠিন হয়ে যাবে, কিন্তু আগুন হাতের মধ্যে রাখা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ঈমান রাখা মানুষের জন্য কঠিন। সেই সময় কিন্তু চলে এসেছে। কোন গবেষণায় কোন মুফাসসিররা বলছেন যে দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে, দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ভবিষ্যৎবাণী দিয়েছেন, সেগুলোর অধিকাংশই তা প্রকাশ পাচ্ছে। যেমন কিয়ামত নিকটবর্তী হয়ে যাচ্ছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, যেমন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার কথা, এর মানে কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেছে। কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হওয়া এটা আশ্চর্যজনক বিষয়। তো যেহেতু চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত খুব তাড়াতাড়ি চলে আসতেছে, খুব নিকটে চলে আসতেছে। এই জন্য প্রিয় ভাইরা, দাজ্জালি ফিতনাগুলো এমন ভয়ঙ্কর হবে। তো খোদাই গুণ যখন মানুষ দেখতে পাবে, মানুষ নির্দ্বিধায় রব হিসাবে মেনে নেবে। তোমাদের কাছে একটি উপমা বর্ণনা করা হচ্ছে, তোমরা খেয়াল করে শোনো। তোমাদের কাছে একটি ঘটনা বর্ণনা করা হচ্ছে, তোমরা এটাকে মনোযোগ দিয়ে শোনো। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা, তোমরা ভালো করে খেয়াল করো, মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, তারা যে নিজেদেরকে রব দাবি করে, বা মানুষ তাদেরকে রব হিসাবে মেনে নিয়েছে, বলো তো তাদেরকে একটা মাছি বানায়া দেখাইতে। কি বানায়া দেখাইতে? মাছি। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তারা যে অন্যদের সাথে আল্লাহর সাথে যে শিরিক করছে, তাদেরকে বলো, এবং সবাইকে মিলে চেষ্টা করতে বলো যে একখানা মাছি বড় না ছোট, মাছি বানায়া দেখাইতে। মাছি যদি তাদের কাছ থেকে, তাদের সামনে থেকে যদি কিছু নিয়ে যায়, তাদের কি কোনো শক্তি সামর্থ্য আছে যে মাছির কাছ থেকে ওইটা ফিরে আনবে? ক্ষমতা আছে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম ক্ষমতাশীল, অসীম ক্ষমতা। তো বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের ভিতরে মাছি বানানোর শক্তি পর্যন্ত নাই, মাছি বানানোর ক্ষমতা তাদের নাই। মাছি যে একটা জিনিস নিয়ে গেলে ফিরে আনবে, সেই ক্ষমতাও তাদের নাই। তাহলে তারা রব হয় কেমন করে? যারা তাদেরকে পুজো করছে, ইবাদত করছে, তারাও দুর্বল। যারা এই ইবাদত নিচ্ছে, সিজদা নিচ্ছে, ইবাদত গ্রহণ করছে, তারাও দুর্বল। ঠিক কিনা? যাদেরকে করা হয়েছে তারাও দুর্বল, আর যারা করছে তারাও দুর্বল। এটা বলছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তাহলে মাছি বানানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই, এবং যাদের ইবাদত তারা করছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দেয় নাই। সকল ক্ষমতার মালিক তিনি আল্লাহ।